হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটার ল। বায়োসাভার্স ল এর মতোই এটা আরেকটা ল, অ্যাম্পিয়ার সার্কিটার ল, যেটার সাহায্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারি। কি স্টেটমেন্টটা কি বলেছে? দ্য লাইন ইন্টিগ্রাল অফ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এনি ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু মিউ জিরো টাইমস দ্য টোটাল কারেন্ট এনক্লোজ বাই দি পাথ। That is integration b dot dl equal to mu 0 I. Closed line integral, এটাকে বলে closed line integral b dot dl mu 0 I. Mu 0 is the permeability of free space, I equal to total current enclosed by the closed path. ব্যাপারটা তাহলে কি বলেছে দেখি। বলছে যে আগে বুঝতে হবে লাইন ইন্টিগ্রাল মানে কি বোঝে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল মানে কি বোঝাচ্ছে। ক্লোজ লাইন ইন্টিগ্রাল মানে বোঝাচ্ছে, ধরো একটা ভেক্টর আছে বা ভেক্টর ফিল্ড আছে, সেখানে যদি তুমি একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন করো, সেইটাকেই বলা হচ্ছে কি লাইন বরাবর যদি তার ডট প্রোডাক্টে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হচ্ছে কি সেটা হচ্ছে কি তার লাইন ইন্টিগ্রাল। যেমন হচ্ছে কি এখানে ম্যাগনেটিক ফিল্ড এখানে একটা ওয়্যারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার চারদিকে তাহলে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে আমি যদি একটা ক্লোজ একটা পাথ যদি আমি এটা ভাবি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর তার একটা ক্ষুদ্র অংশ ডিএল এর মধ্যে যে ডট প্রোডাক্ট তাকে সেটা হলো বি ডট ডিএল, তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল। এটা যদি আমি পুরোটার জন্য করি তাহলে ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল মানে হচ্ছে কি বি ডিএল কস থিটা। ঠিক আছে, এটাই বলেছে যে বি ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই। মিউ জিরো হচ্ছে কি পার্মিয়াবিলিটি অফ স্পেস, আগে বলা হয়েছে। আই হচ্ছে কি ক্লোজ পাথ এনক্লোজ বাই দি ক্লোজ পাথ এনক্লোজ বাই encloses the wire. আচ্ছা, এবার দেখো আমি একটু আগে বললাম যে ম্যাগনেটিক ফিল্ড বার করা যায় কারেন্ট ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে। আচ্ছা, সেটা প্রথমে আমরা বার করেছি বায়োসাভার্স লতে। আমরা যেটা প্রুফটা করেছিলাম, সেই প্রুফটা আবার অ্যাম্পিয়ার সার্কিটার ল দিয়ে করবো। ম্যাগনেটিক ফিল্ড at a distance from long straight wire carrying a steady current I. আমরা একটা পড়েছিলাম যে একটা স্ট্রেট ওয়্যারের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? এটা যদি তোমার কি হয়, এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, তার চারদিকে এই আমার হাতটা যেভাবে ঘুরছে সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, মানে সেটা সার্কুলার হবে এবং প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট হবে। ঠিক আছে, ট্যানজেন্ট বরাবর হবে। ঠিক আছে, আচ্ছা, সেটা আমরা কোত্থেকে কীভাবে পাবো? আমি আগেই বলেছি রাইট হ্যান্ড গ্রিপ রুল, মানে এটা যদি কারেন্টের ডিরেকশন হয় এটা কি হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি যে বি ইজ দ্য সার্কামফারেন্স সার্কুলেটিং অ্যারাউন্ড দি ওয়্যার। তাহলে এরমভাবে পরিধি বরাবর কাজ করবে। সিমেট্রি থেকে আমি কী বলতে পারছি, ধরো আমাকে এস ডিস্টেন্স দূরে আমাকে কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে এস ডিস্টেন্স দূরে বা এস রেডিয়াসের একটা সার্কুলার পাথ আমাদের এখানে কল্পনা করতে হবে। তাহলে কি বললাম, ওয়্যারকে ঘিরে আমরা একটা সার্কুলার ক্লোজ পাথ আমরা একটা কল্পনা করব, যার রেডিয়াসটা হচ্ছে এস। ঠিক আছে, এটাকেই বলা হয় তাকে অ্যাম্পিয়ারিন লুপ। তাহলে দেখো আমি তার একটা ক্ষুদ্র অংশ ডিএল নিয়েছি, বিটা এই বরাবর কাজ করছে ট্যানজেন্ট বরাবর। তাহলে আমরা বলতে পারি এস এখানেও যা এই বি এর এখানেও যা ভ্যালু হবে এখানেও তাই ভ্যালু হবে, কারণ কি একই দূরত্বে আছে। তো স্ট্রেট ওয়্যার থেকে আমরা একই দূরত্বে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি ইজ কনস্ট্যান্ট অ্যারাউন্ড দি অ্যাম্পিয়ার লুপ অফ রেডিয়াস। তাহলে অ্যাম্পিয়ার্স ল কি বলছে, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই।
ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল মিউচুয়াল আই। আচ্ছা বি ডিএল, এখন দেখো বি কোন দিকে কাজ করছে, ট্যানজেন্ট বরাবর, ডিএলটাও আমরা সেই দিকেই নিয়েছি। তাহলে বি ডিএল কস থিটার জায়গায় কি লিখব, ডিএল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 0 ডিগ্রি, ইকুয়াল টু মিউচুয়াল আই। বিটা কনস্ট্যান্ট, একটু আগেই বললাম যে বিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে এস দূরত্বে যেখানেই আমি নিই না কেন, পয়েন্ট নিই না কেন, এখানে বা এখানে এখানে এখানে, সেখানে কি হচ্ছে কি বিটা কনস্ট্যান্ট, একই ভ্যালু পাওয়া যাবে। তো বি কমন বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ডিএল মিউচুয়াল আই। দেখো এবার ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে কি এই সার্কামফারেন্সের টোটালটা। ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে এরকম ডিএল ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল পুরোপুরি যোগ করলে যেটা পাওয়া যাবে, দ্যাট ইজ সার্কামফারেন্স অফ সার্কেল। তাহলে ইজ ইকুয়াল টু 2πs। আমরা পরিধি সূত্র কি জানি, 2πs মিউচুয়াল আই। তাহলে বি ইকুয়াল টু মিউচুয়াল আই বাই 2πs হলো। এবার পড়ব ম্যাগনেটিক ফিল্ড অফ এ লং আইডিয়াল স্ট্রেট সলিনয়েড। ম্যাগনেটিক ফিল্ড আমি আগেও বলেছি যে সলিনয়েড ব্যাপারটা কি, সলিনয়েড যে একটা ওয়্যারকে যদি আমরা এরকমভাবে কুণ্ডলীর আকারে, লুপের আকারে যদি মানে লুপের আকারে যদি এটাকে বাঁকিয়ে যদি আমরা একটা যে রূপটা পাই আর কি, যে ফর্মটা পাই, সেটা হচ্ছে কি সলিনয়েড। ঠিক আছে। আচ্ছা সলিনয়েডের মধ্যে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে কি হবে, তার ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আচ্ছা ঠিক আছে। এবার লং সলিনয়েড বলতে আমরা কি বুঝেছি, লং সলিনয়েড বলছি যে যার রেডিয়াসের তুলনায় লেন্থটা অনেক বড়, তাকে বলা হয় লং সলিনয়েড। ওকে। আচ্ছা সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিয়ে কীভাবে হবে সেটা আমরা আগেও বলেছি। কীভাবে আমরা সেটাকে নির্ণয় করব, রাইট হ্যান্ড থাম্ব রুল। ক্লোজ সার্কুলার কয়েলের ক্ষেত্রে কি হয়, সার্কুলার কয়েলের ক্ষেত্রে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, এই যে আঙুলটা যে 4টে আঙুল যেভাবে বিচ্ছে, এটা যদি কারেন্টের ডিরেকশন হয় তাহলে এটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এটা যদি কারেন্ট ডিরেকশন হয়, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। ঠিক আছে। তাহলে এই বরাবর যদি কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলো কোনভাবে হবে, এই বরাবর হবে। ঠিক আছে। আচ্ছা এবার ধরি যে এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ সলিনয়েড, মানে একক দৈর্ঘ্যের যতখানি পাক আছে। আই হচ্ছে কারেন্ট, সলিনয়েডের মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে। এবার আমি নিলাম কি রেক্ট্যাঙ্গুলার ক্লোজড একটা পাথ আমি নিলাম, কারণ কি আমাকে বলল অ্যাম্পিয়ার সার্কেল ল দিয়ে আমাকে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে তাহলে আমাদের ক্লোজ পাথ চাই, যেটা কি করবে, কারেন্টকে এনক্লোজ করবে। তাহলে তাহলে এই ক্লোজ পাথটাকে আমরা কি নেব, কীরকম নেব, এই রেক্ট্যাঙ্গুলার ক্লোজ পাথ লেন্থ এল, এই এল লেন্থের একটা কি করব, একটা রেক্ট্যাঙ্গুলার ক্লোজ পাথ নেব। ঠিক আছে। আচ্ছা তাহলে যদি এল লেন্থের মধ্যে যদি এনখানা পাক থাকে, ক্যাপিটাল এন নাম্বার টার্নস থাকে, তাহলে আমাদের কি বলবো, তাহলে বলবো যে স্মল এন ইকুয়াল টু এন বাই এল। স্মল এলটা কি, স্মল এল হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ঠিক আছে। এবার অ্যাম্পিয়ার সার্কিটাল ল, আমি যদি অ্যাপ্লাই করি, কি ফর্মুলাটা কি, লুপ ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউচুয়াল এন আই। যেহেতু এন খানা টোটাল এন নাম্বার অফ টার্নসকে কি টার্নসের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এন নম্বর অফ টার্নসকে ওই ক্লোজ পাথটা ঘিরে রেখেছে, তাহলে কি হবে, মিউচুয়াল এন আই হবে। এবার দেখো এ বি সি ডি, ক্লোজ পাথটা হচ্ছে কি এ বি সি ডি, আমি এভাবে যাচ্ছি এ বি সি ডি। ঠিক আছে। এইভাবে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে একটা ইন্টিগ্রেশন হবে বি ডট ডিএল এ বি, এ টু বি, বি ডট ডিএল বি টু সি, বি ডট ডিএল সি টু ডি, বি ডট ডিএল ডি টু এ। দেখো তাই করেছি, বি ডট ডিএল বি টু এ, বি ডট ডিএল বি টু সি, বি ডট ডিএল সি টু ডি, এরভাবে করেছি। এখন তুমি দেখো যে বি ডট ডিএল বি ইন্টিগ্রেশন বি ডট ডিএল বি টু সি,
বি টু সি মানে হচ্ছে কোনটা, বি সি, আবার ডি এ। তাহলে কি হচ্ছে, এই বরাবর তুমি যদি যাও তাহলে ডিএলটা কোন বরাবর হবে, এই বরাবরই হবে। কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এই সরি কারেন্টের ডিরেকশন বলছি, ডিএলটা তুমি কোন দিকে নিচ্ছ, এই রেক্ট্যাঙ্গুলার বরাবর নিচ্ছ এই ডিরেকশন অনুযায়ী। আর ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কোন দিকে আছে, এদিকে আছে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল মানে হচ্ছে বি ডিএল কস থিটা, মানে কস থিটাটা কত এখানে 90 ডিগ্রি, তাই তো। তাহলে এগুলো কি হবে, 90 কস 90 মানে আমরা কি জানি, কস 90 মানে আমরা জানি কি 0। তাহলে বি ডট ডিএল বি টু সি ইকুয়াল টু বি ডট ডিএল ইন্টিগ্রেশন বি ডট ডিএল ডি টু এ ইকুয়াল টু বি ডিএল কস 90 0। এগেন আবার যদি আমরা আগেই বলেছি যে এটা যদি আইডিয়াল সলিনয়েড হয়